কলকাতার বুকে এক প্রাচীন মন্দির, যেখানে মা খুবই জাগ্রত বলে ভক্তদের বিশ্বাস। জীবনের নানা সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, ফিরে পেতে চান নিজের মনের বিশ্বাস, তবে আপনাকে একবার আসতেই হবে দমদমের এই জাগ্রত বগলামুখী মায়ের মন্দিরে। আর এই মন্দিরে নাকি চোখের সামনে ঘটে যায় অদ্ভুত সব অলৌকিক কাণ্ড। বিরল এই প্রাচীন মন্দির কলকাতার ব্যস্ত শহরের মাঝে এক সুন্দর পরিবেশে আছে এই মন্দির। মা বগলামুখী দেবী। বগলামুখী বা বগলা হলেন হিন্দু 10 মহাবিদ্যার দেবমণ্ডলীর অন্যতম এক দেবী। এই দেবী ভক্তের মানসিক ভ্রান্তি নাশ বা শত্রু নাশের দেবী। তার অস্ত্র মুগুট। উত্তর ভারতের এই দেবী পীতাম্বরী দেবী নামে পরিচিত। বগলামুখী শব্দটি বগলা অর্থাৎ ধরা এবং মুখ শব্দটি থেকে উৎপন্ন, যিনি মুখ দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন। বগলামুখীর দ্বিভুজা মূর্তির প্রচলন বেশি। এই মূর্তিটিকে সৌম্যমূর্তি ধরা হয়। এই মূর্তির ডান হাতে থাকে মুগুর, আর এই মুগুরের দ্বারা দেবী শত্রুকে প্রহার করেন এবং শক্তিহীন করে থাকেন। এই দেবী মা পার্বতীরই আরেক রূপ। এই মন্দিরটি কোথায় অবস্থিত? এই মন্দিরটি দমদম নাগের বাজারের মতিঝিল গার্ল কলেজ এর ঠিক অপোজিটে একটি রাস্তা আছে, যেটা বাসন্তী মিষ্টির দোকানের পাশের রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই এই মন্দির। ভক্তদের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরের প্রতিষ্ঠার সময় মা নিজেই উপস্থিত হয়েছিলেন একটি ছোট্ট মেয়ের বেশে। পরে নাকি সেই ছোট্ট মেয়েটিকে আর দেখা যায়নি। নানা অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির। এই মন্দিরে মা বগলামুখী দেবী ভীষণ জাগ্রত বলে স্থানীয় লোকেদের বিশ্বাস। আপনারা যদি মাকে পুজো দিতে চান তাহলে হলুদ মিষ্টি এবং হলুদ ফুল অবশ্যই আনবেন, কারণ মার এই হলুদ ফুল এবং হলুদ মিষ্টি খুবই প্রিয় এবং সেজন্য মাকে এইসব দিয়ে পুজো দিলে মা খুবই সন্তুষ্ট হন। এখানে দেবীর এই বিগ্রহটি পাথরের তৈরি, পরনে হলুদ বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত, ডান হাতে মুগুর। বিগ্রহটি খুবই সুন্দর এবং মানুষের বিশ্বাস যে দেবী এখানে খুবই জাগ্রত। মন্দিরটি 5টি চূড়া বিশিষ্ট, তাই একে পঞ্চরত্নের মন্দিরও বলা হয়ে থাকে। আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি সময় আগে রাধিকা প্রসাদ নামে এক ব্যক্তি স্বপ্নাদেশে এই স্থানে মাটি খুঁড়ে এই দেবীকে পান এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চারিদিকে কংক্রিটের সুন্দর সুন্দর বিল্ডিং, আর তারই মাঝে বেশ কিছুটা জায়গা নিয়ে এই মন্দির। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টস করবেন, জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্যে। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাকেও প্রেস করতে হবে, যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনারা পান। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।